আল্লাহ তাআলা মুসলিমদের উপর নবম হিজরিতে হজের বিধান ফরজ করেন। হজের বিধান নাজিল করে দিয়ে বলেন, কাবা ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে যার, আল্লাহর জন্য হজ পালন করতে হবে তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবম হিজরিতে প্রথমবারের মতো আমির নিযুক্ত করে হজ পালন করার জন্য পাঠান। সেবার ৩০০ জন সাহাবী হজ পালন করেছিলেন। এর আগে আরবরা কাবা ঘরে মূর্তি রেখে পূজা করতেন ও বিবস্ত্র হয়ে তাওয়াফ করতেন। হজের বিধান নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, কোনো মুশরিক আর হজ করতে পারবে না। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ পালন করেন। তখন লক্ষাধিক সাহাবী তার সঙ্গে হজে অংশগ্রহণ করেন। এই হজ থেকে ফিরেই তিনি ইন্তেকাল করেন। এজন্য একে বিদায়ী হজ বলা হয়। এই হজে আরাফাতের ময়দানে দেয়া ভাষণই বিদায়ী হজের ভাষণ বলে সুপরিচিত। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। বিদায়ী হজের ভাষণে শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার দিক নির্দেশনা দেন তিনি। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।